ওকে, চলো তোমাদের আজকে প্রথম ক্লাস শুরু করছি টেন্স দিয়ে। আমাদের গ্রামারের প্রত্যেকটা পার্টই খুব ভালোভাবে পড়তে হবে। তো ভার্বটা আগে করালে ভালো হতো, তবে আমি আগে টেন্সটা করাচ্ছি, তারপরে ভার্বটা করাবো। তো দেখো, আজকের টেন্সটা করব। ছোটবেলা থেকে কম বেশি সবাই আমরা টেন্স পড়ে এসেছি, জেনে এসেছি। তো এখানে আমাদেরকে আরো ব্রডলি পড়তে হবে, জানতে হবে। টেন্স মানে আমরা জানি সময় বা কাল। ঠিক আছে, তো টেন্সের তিনটে ভাগ: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। হ্যাঁ, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স মানে বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ। এবার প্রত্যেকটা ভাগেরই চারটে করে পার্ট আছে। যেরকম প্রেজেন্ট টেন্সের আছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক সেরকম ভাবে পাস্টেরও চারটে ভাগ: পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস। এবং একই রকম ভাবে ফিউচারের জন্য ফিউচার ইনডিফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তো চলো আমরা এবার জিনিসগুলো জেনে নিই। দেখো, প্রথমে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। আগে চারটে জিনিস একটু ভালোভাবে বাংলায় বুঝিয়ে দিই, কারণ আমাদের ইংরেজি জানার সাথে সাথে কিন্তু বাংলাটা খুব ভালো করে জানতে হবে। আর ইংরেজি সেই ভালো পারে যে বাংলাটাও ভালো জানে। মানে বাংলা ব্যাকরণ যে ভালো পারবে সে কিন্তু ইংরেজিটাও খুব ভালো পারবে। ঠিক আছে, তো এর সাথে সাথে বাংলাটাও ভালোভাবে আমাদেরকে জানতে হবে। দেখো, ইনডেফিনাইট মানে ধরো প্রেজেন্ট ইনডেফিনাইট। এখানে হচ্ছে, এখানে কিরকম ধরনের সেন্টেন্স আমরা জানবো? যেগুলো চিরসত্য বা যেগুলো ধরো নিয়মিত আমরা করে আসছি, কোনো অভ্যাসমূলক কাজ বা এমনি কোনো বর্ণনামূলক বা বিবৃতিমূলক বাক্য, সেগুলোকে আমরা প্রেজেন্ট ইনডেফিনাইটের আন্ডারে রাখবো। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস মানে এখানে কি বোঝাচ্ছে? যেটা কন্টিনিউয়াসলি বা কনসিস্টেন্টলি চলছে, মানে বর্তমানে কোনো কাজ চলছে বা হচ্ছে, সেটাকে আমরা বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর প্রেজেন্ট পারফেক্ট কোনটা? যেটা জাস্ট কিছুক্ষণ আগে ঘটে গেছে, যেটা জাস্ট কিছুক্ষণ আগে ঘটে গেছে, জাস্ট কিছুক্ষণ আগে, সেটাকে আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কোনটা হবে? যে কাজটা কিছুক্ষণ আগে শুরু হয়েছে এবং সেটা এখনো চলছে, সেটাকে আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবার এদের গঠনগুলো আমাদেরকে জানতে হবে, যাতে আমরা আইডেন্টিফাই করতে পারি যে কোন বাক্যটা কোন টেন্সের আন্ডারে পড়ছে। এবং এগুলো কিন্তু এরর কারেকশনে প্রচুর পরিমাণে আসে। এগুলো ভালো করে পড়লে তবে কিন্তু আমরা এরর কারেকশনটা বুঝতে পারবো। তো চলো প্রথমে প্রেজেন্ট ইনডিফিনাইট শুরু করছি। ঠিক আছে, এখানকার গঠন এখানে কিন্তু চারটে দেওয়া আছে। হ্যাঁ, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ। ঠিক আছে, আমাদের মেন যেটা জানতে হবে, মেন যে গঠনটা, আমাদের মেন যে গঠনটা জানতে হবে। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো। হ্যাঁ ম্যাম, শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমাদের প্রেজেন্ট ইনডিফিনিটের যে গঠনটা জানতে হবে সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। এবার অ্যাফার্মেটিভ মানে এখানে কি বোঝাচ্ছে? হ্যাঁ বাচক বাক্য। আর নেগেটিভ মানে না বাচক বাক্য, যখন আমরা বাক্যের মধ্যে কোনো না বাচক ওয়ার্ড থাকবে। ঠিক আছে, তো আমাদের এমনি একটা মানে চারটে গঠন কিন্তু মানে অন্ধের মতো মুখস্থ করার কোনো দরকার নেই। ঠিক আছে, আমরা মেনলি একটাই গঠন মনে রাখবো প্রেজেন্ট ইনডিফিনাইটের জন্য, সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। এবার অ্যাফার্মেটিভ যখন হচ্ছে, মানে আমরা পার্সনে পড়ে এসেছি যে যখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হবে, তখন হচ্ছে সাবজেক্টের পরে ভার্বের শেষে এস বা ইএস যোগ হবে। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের পরে যখন ভার্ব বসে, তারপরে আমরা এস বা ইএস যোগ করি। এবার তারপরে থাকবে অবজেক্ট। এবার যখন ওটা নেগেটিভ বাক্য মানে নেগেটিভ যখন সেন্টেন্স হবে, তখন কি হবে? সাবজেক্ট প্লাস ডাজ নট প্লাস V1 প্লাস অবজেক্ট। মানে গঠন একই থাকছে, শুধু ডাজ নটটা চলে আসছে, যেহেতু এটা নেগেটিভ। এবার তারপরে ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ যখন হচ্ছে মানে প্রশ্নবোধক বাক্য, তখন কি হবে? দেখো, সি ডাজ নট রাইট এ লেটার, এটাকে যখন আমরা ইন্টারোগেটিভ করব, কি করব? কিছুই না, সিম্পল জাস্ট অক্সিলারি ভার্বটাকে সামনে নিয়ে চলে আসবো। এখানে অক্সিলারি ভার্ব আছে ডু, ডু ভার্ব আছে মানে ডাজ আছে, তো ডাজটাকে সামনে নিয়ে আসবো।
ডাজ সি রাইট এ লেটার, এটা প্রশ্ন হবে, ডাজ সি রাইট এ লেটার, তখন উত্তর হবে সি ডাজ নট রাইট এ লেটার। ঠিক আছে, তো ডাজটাকে আমরা সামনে নিয়ে আসবো, তখন হবে ইন্টারোগেটিভ। এবার যখন ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ হবে, তখন কি হবে, ডাজ সি নট রাইট এ লেটার, তখন নট কথাটা আসবে। মানে ইন্টারোগেটিভেরও কিন্তু অ্যাফার্মেটিভ, ইন্টারোগেটিভের আবার নেগেটিভ। ঠিক আছে, তাই এমনি যে ফর্মটা আমরা মনে রাখবো সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। এবার যখন নেগেটিভ হবে তার সাথে ডাজ নট আসবে, ইন্টারোগেটিভ হলে অক্সিলারি ভার্বটা সামনে নিয়ে চলে আসবো, আর ইন্টারোগেটিভ আর নেগেটিভ যখন হবে ডাজের পরে থাকবে সাবজেক্ট, তারপরে থাকবে নট, তারপরে থাকবে বাদবাকি অবজেক্ট। দেখো নিচে কিছু এক্সাম্পল দেওয়া আছে। এবার প্লুরালের ক্ষেত্রে কিন্তু আবার দেওয়া আছে একই জিনিস, সেম জিনিস, সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট, একই জিনিস, শুধু সাবজেক্টটা এখানে প্লুরাল হচ্ছে। প্লুরাল হওয়ার জন্য কি হচ্ছে, ডাজ নট ওর জায়গায় ডু নট হচ্ছে, কারণ আমরা পড়েছি শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আমরা ভার্বের পরে এস বাই এস যোগ করব। যেহেতু এখানে দে আছে, যেহেতু এখানে দে আছে, তাই তারপরে ডু হচ্ছে, এস বাই এস যোগ হচ্ছে না। সেটাকে যখন ইন্টারোগেটিভ করছি কি করছি, ডুটাকে ফার্স্টে আনছি, আর যখন নট আসছে তখন ডু দে নট প্লে ক্রিকেট, এটা আসছে। ঠিক আছে, এবার দেখো যেটা আমি তোমাদেরকে একটু আগে বললাম যে হ্যাবিচুয়াল অ্যাকশনস, মানে ধরো প্রতিদিনের কোনো অভ্যাসমূলক কাজ আমরা যখন করব, সেটাও কিন্তু করবে প্রেজেন্ট ইনডিফিনাইটের আন্ডারে। এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, হি গোজ আউট ফর এ ওয়াক এভরিডে, সে প্রতিদিন হাঁটতে যায়, প্রতিদিনের কাজ, তো এখানে প্রেজেন্ট ইনডিফিনাইট হবে। মাই ফাদার ভিজিটস টেম্পল থ্রাইস এ উইক, আমার বাবা প্রত্যেক সপ্তাহে 3 বার করে মন্দির দর্শনে যায়। এবার দেখো 2 নম্বরে আছে ইউনিভার্সাল ট্রুথ বা জেনারেল ট্রুথ, তার মানে হলো যেগুলো চিরসত্য বলে আমরা মানি, সেই ধরনের যে বাক্য সেগুলো সবসময়ের জন্য প্রেজেন্ট ইনডিফিনাইটের আন্ডারে হবে। ঠিক আছে, যেরকম দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, তার মানে সূর্য কিন্তু সবসময় পূর্ব দিকেই ওঠে, সূর্য কি পশ্চিম দিকে উঠবে, কখনোই নয়। তো তার জন্যই এটা ইউনিভার্সাল ট্রুথ, তাই এটা সবসময়ের জন্যই প্রেজেন্ট ইনডিফিনাইট হবে। ঠিক আছে, তারপরে আছে দেখো টু শো ইম্পারেটিভ সেন্টেন্সেস। ইম্পারেটিভ সেন্টেন্স মানে পরে তোমাদেরকে পড়াবো সেন্টেন্সের ভাগ, সেন্টেন্সের 5টা ভাগ আছে আমরা জানি। তো ইম্পারেটিভ সেন্টেন্স তার মধ্যে একটা ভাগ মানে ইচ্ছাবোধক বাক্য। ইচ্ছাবোধক বাক্য মানে যে বাক্যের মধ্যে মানে কোনো ইচ্ছা প্রকাশ পাচ্ছে, দয়া, অনুরোধ, ইচ্ছা, তো সেগুলোকে আমরা বলি ইম্পারেটিভ সেন্টেন্স। এখানে উদাহরণ আছে দেখো, অলওয়েজ ওবে ইয়োর পেরেন্টস, মানে সবসময় নিজের পিতা মাতাদের আমাদের সম্মান করা উচিত। ঠিক আছে, বা তাদের বাধ্য থাকা উচিত। তো এটা ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে পড়ছে, মানে এটা একটা উচিতমূলক কাজ যেটা আমাদের সর্বদাই করা উচিত। ঠিক আছে, তো সেটা ইম্পারেটিভ সেন্টেন্সের আন্ডারে পড়ছে। তারপরে দেখো ইন এক্সক্লামেটরি সেন্টেন্সেস। এক্সক্লামেটরি সেন্টেন্স মানে বিস্ময়বোধক বাক্য, যেটা কিনা শুরু হচ্ছে হেয়ার এবং দেয়ার দিয়ে। হেয়ার কামস দ্য ট্রেন, এইমাত্র ট্রেনটা এলো, এই যে ট্রেনটা এখানে। দেয়ার রিংস দ্য বেল, এই যে বেলটা বাজছে এখানে। এই ধরনের কিছু বাক্য হেয়ার এবং দেয়ার দিয়ে শুরু হচ্ছে, তো সেগুলোর ক্ষেত্রেও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইট হবে। তারপরে দেখো নিউজ পেপার হেডলাইন, কমেন্টারি অফ স্পোর্টস, ইন্ডিয়া লঞ্চেস এ স্যাটেলাইট, সচিন হিটস এ বাউন্ডারি, এগুলোর ক্ষেত্রেও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইট। তারপরে দেখো কি আছে, টু ডেসক্রাইব দ্য ইভেন্টস দ্যাট অকার্ড ইন পাস্ট ইন এ ড্রামাটিক ওয়ে। এটা কি বলছে, এটা কিন্তু ভালো করে বুঝতে হবে 6 নম্বর পয়েন্টে যেটা আছে, মানে এমন ইভেন্ট যেটা পুরনো কোনো ঘটনাকে ডেসক্রাইব করছে ড্রামাটিক ওয়েতে। যেরকম আলেকজান্ডার ডিফিটস পরুষ, এটা কিন্তু পুরনো ঘটনা, কিন্তু এটাকে আমরা কখনোই কিন্তু পাস্ট টেন্সে লিখবো না ডিফিটেড। কেন লিখবো না, ড্রামাটিক ওয়েতে যখন আমরা সেটাকে রিপ্রেজেন্ট করছি সেক্ষেত্রে কিন্তু মানে কখনোই তো পরুষ আলেকজান্ডারকে হারিয়েছে এটা হবে না। ঠিক আছে, যেরকম আরেকটা আছে ইন্ডিয়া আপরুটস দ্য ব্রিটিশ এম্পায়ার, ইন্ডিয়া ব্রিটিশ এম্পায়ারকে উচ্ছেদ করেছে, তো এটা তো অনেকদিন আগেই উচ্ছেদ করে দিয়েছে, তো এখানে তো আমরা আপরুটেড করে দিতে পারতাম, কিন্তু না, এক্ষেত্রে আমরা আপরুটস রাখবো। ঠিক আছে, এই সব জিনিসগুলোর ক্ষেত্রে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইট হবে। তারপরে দেখো প্রফেশনাল অ্যাক্টিভিটিস, এ বারবার কাটস হেয়ার, একজন নাপিত চুল কাটে। এ কনফেকশনার সেল সুইট, মানে যার যেটা প্রফেশন সে যেটা করে, তো সেক্ষেত্রে সবসময়ের জন্যই প্রেজেন্ট ইনডিফিনাইট। ঠিক আছে, এবার চলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যেটা বললাম যে কাজটা কন্টিনিউয়াসলি চলছে। ঠিক আছে, এর গঠন কি হবে, সাবজেক্ট প্লাস অ্যাম, ইচ বা আর প্লাস V1 এর আইএনজি প্লাস অবজেক্ট।
এবার একসাথে আমি গঠনটা কেন বললাম, এখানে কিন্তু বইতে কিন্তু অনেক বড় করে দেওয়া আছে, কিন্তু তোমাদের ছোট করে মনে রাখার জন্য আমি কি বললাম, সাবজেক্ট প্লাস এম ইচ আর, মানে এম এর যখন সাবজেক্ট আই থাকবে তখন আমি এম বসাবো, যখন ইচ মানে অন্য কোনো সাবজেক্ট থাকবে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বা কোনো নাম, তখন আমি ইচ করব, যখন সেটা প্লুরাল থাকবে তখন আমরা আর করব। তার মানে সাবজেক্ট থাকবে প্লাস এম বা ইচ বা আর প্লাস V1 এর আইএনজি ফর্ম প্লাস অবজেক্ট। সেই একই রকম ভাবেই যখন নেগেটিভ থাকবে তখন নট আসবে, যখন ইন্টারোগেটিভ থাকবে অক্সিলারি ভাবটাকে আগে আনবো, আর যখন ইন্টারোগেটিভ নেগেটিভ থাকবে তখন নটটা চলে আসবে আবার সাবজেক্টের পরে। ঠিক আছে, এবার দেখো ওই যে প্লুরালের ক্ষেত্রে আর আছে, আর সিঙ্গুলারের ক্ষেত্রে দেখো ইজ আছে। ঠিক আছে, দেখো এখানে কিছু অপশন আছে, যেরকম দেখো টু শো এ কন্টিনিউয়াস অ্যাকশন, সি ইজ প্লেইং চেস, সে দাবা খেলছে, তো সি এর পরে ইজ বসে, তারপরে এই যে V1 ফর্ম তার সাথে আইএনজি প্লাস অবজেক্ট। দে আর নট ড্রাইভিং এ কার, তারা গাড়িটা চালাচ্ছে না, তো দে আছে তার মানে এখানে প্লুরাল, তার মানে এখানে ইজ হবে না আর হবে, তারপরে ভার্বের আইএনজি ফর্ম অবজেক্ট আর মাঝখানে নটটা বসেছে। তো এইভাবে কিন্তু পরপর উদাহরণগুলো সব দেওয়া আছে। ঠিক আছে, এবার চলে যাই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি আছে, একই রকম ভাবে সাবজেক্ট, এখানে কিন্তু অক্সিলারি ভার্বটা হবে হ্যাজ অবলিক হ্যাভ, হ্যাজ বা হ্যাভ এর মধ্যে যে কোনো একটা হবে, প্লাস V3 হবে মানে ভার্বের পার্টিসিপল ফর্ম হবে, প্লাস অবজেক্ট হবে। ঠিক আছে, এবার দেখো হ্যাজ কখন হবে, যখন সাবজেক্ট সিঙ্গুলার থাকবে তখন আমরা হ্যাজ বসাবো, যখন সাবজেক্ট প্লুরাল থাকবে তখন আমরা হ্যাভ বসাবো, এটা মনে রাখতে হবে। তাহলে সিঙ্গুলারের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস হ্যাজ প্লাস V3 প্লাস অবজেক্ট, প্লুরালের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট। মানে যে কাজটা জাস্ট কিছুক্ষণ আগে হয়ে গেছে, যে কাজটা জাস্ট কিছুক্ষণ আগে হয়ে গেছে সেটা হবে পারফেক্ট, পারফেক্ট টেন্সের আন্ডারে সেটা পড়বে। যেরকম দেখো আই হ্যাভ রিটেন এ লেটার, আমি একটা লেটার লিখেছি, মানে জাস্ট কিছুক্ষণ আগেই আমার লেটার লেখাটা শেষ হয়েছে, কিছুক্ষণ আগে, সেটা হবে পারফেক্ট। ঈশান হ্যাজ গান টু মুম্বাই, মানে ঈশান মুম্বাই গেছে, মানে জাস্ট গেছে। ঠিক আছে, এবার দেখো পরে আছে দিস বা দ্যাট বা ইট ইজ দ্য ফার্স্ট সেকেন্ড থার্ড বেস্ট ওর্স্ট, দিস ইজ দ্য ওর্স্ট নোবেল আই হ্যাভ এভার রিড, মানে এটা সব থেকে খারাপ উপন্যাস যেটা আমি মানে মানে আমি এতদিন এত উপন্যাস পড়ে এসেছি, এটা হচ্ছে সব থেকে খারাপ নোবেল। সেক্ষেত্রে আমরা এখানে পারফেক্ট টেন্স ইউজ করছি হ্যাভ রিড, মানে যেটা কিছুক্ষণ আগে আমি পড়লাম। ইট ইজ দ্য বেস্ট বুক আই হ্যাভ এভার রিড, একই রকম ভাবে এটাও। তো আমাদের মেনলি যেটা মনে রাখতে হবে, এত ডেসক্রিপটিভ ভাবে না পড়ে আমাদের মেনলি গঠনটা মনে রাখতে হবে, তার সাথে কিছু এক্সাম্পল দেখে রাখতে হবে। ঠিক আছে, এবার দেখো 3 নম্বরে বলছে অলরেডি, সো ফার, অ্যাজ ইয়েট, ইয়েট, আপ টু নাও, জাস্ট, জাস্ট নাও, রিসেন্টলি, এভার, লেটলি। তো আই হ্যাভ অলরেডি টেকেন মাই লাঞ্চ, আমি অলরেডি আমার লাঞ্চটা খেয়ে নিয়েছি। তো এই অলরেডি ওয়ার্ডটা যখনই দেখতে পাচ্ছি আমাদেরকে বুঝে নিতে হবে যে এটা পারফেক্টে আছে, এমনিতেই গঠন দেখে বোঝা যাচ্ছে, তারপরে এই ওয়ার্ডগুলো থাকলে তো আমরা একদম নিশ্চিত হয়ে যাবো যে এটা পারফেক্ট টেন্স। হ্যাভ ইউ এভার বিন টু লন্ডন? ঠিক আছে, এই ধরনের সেন্টেন্সগুলো থাকলে কিন্তু আমরা বুঝে যাবো যে এটা পারফেক্ট টেন্স। ঠিক আছে, এবার চলো পারফেক্ট কন্টিনিউয়াসটা কি বললাম, যে যে কাজটা কিছুক্ষণ আগে শুরু হয়েছে কিন্তু সেটা এখন অবধি চলছে কন্টিনিউয়াসলি, সেটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে তোমরা দেখতে পাবে পারফেক্ট কন্টিনিউয়াস মানে দুটো টেন্স একসাথে মিলেমিশে আছে, তাহলে এখানে এর যে গঠনটা হবে সেখানে একটু পারফেক্টের গঠন মিশে থাকবে, একটু কন্টিনিউয়াসের গঠন মিশে থাকবে, তাহলে আমাদের মনে রাখতে সুবিধা হবে। যেরকম এর গঠনটা দেখো, সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ, একই রকম ভাবে হ্যাজ কখন হবে, যখন সাবজেক্ট সিঙ্গুলার, এই যে নিচে আছে। হ্যাভ কখন হবে, যখন সাবজেক্ট প্লুরাল। ঠিক আছে, বাকি সব একই, সাবজেক্ট প্লাস হ্যাজ অথবা হ্যাভ প্লাস বিন প্লাস V1 এর আইএনজি ফর্ম প্লাস অবজেক্ট প্লাস সিন্স বা ফর প্লাস টাইম বিং। মানে কি, সাবজেক্ট হচ্ছে তারপরে হ্যাজ বা হ্যাভ দেবো, তারপরে বিন যোগ করব। তাহলে হ্যাজ বা হ্যাভ এটা আমরা কোথায় পড়েছি, এটা কিন্তু আমরা পড়লাম পারফেক্টে, এটা আমরা পড়লাম পারফেক্টে। আর V1 প্লাস আইএনজি ফর্মটা আমরা কোথায় পড়লাম, এটা পড়লাম কন্টিনিউয়াসে। তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস মানে কি, যেখানে পারফেক্ট আর কন্টিনিউয়াস দুটো একসাথে মিলেমিশে আছে, মানে হ্যাজ বা হ্যাভও থাকবে, হ্যাজ বা হ্যাভও থাকবে,
তার সাথে V1 এর আইএনজি ফর্মও থাকবে, পারফেক্ট একটু থাকবে, কন্টিনিউয়াস একটু থাকবে, দুটো মিলেমিশিয়ে হয়ে গেল পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, যেরকম একটা উদাহরণ দিচ্ছি দেখো, রাম হ্যাজ বিন লিভিং হেয়ার ফর লাস্ট 10 ইয়ার্স। রাম এখানে বসবাস করছে লাস্ট 10 বছর ধরে। ঠিক আছে, আর আমরা পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে সবসময় দেখতে পাবো এখানে দেখো সিন্স বা ফর লাস্টে টাইম আছে, একটা টাইম মেনশন করা থাকবে সবসময়, সবসময়ের জন্য একটা টাইম মেনশন করা থাকবে এখানে। ঠিক আছে, টাইম না মেনশন করা থাকলে কিন্তু একদমই হবে না। সিন্স বা ফর, সিন্স মানে ধরে আর ফর মানে পর্যন্ত, মানে ধরো রাম হ্যাজ বিন লিভিং হেয়ার, রাম বসবাস করছে এখানে ফর লাস্ট 10 ইয়ার্স, লাস্ট 10 বছর ধরে। একটা টাইম মেনশন করে দিচ্ছি, মানে 10 বছর আগে থেকে সে থাকা শুরু করেছে, তার মানে কিন্তু পাস্ট হয়ে যাচ্ছে না, তার মানে যে 10 বছর আগে থেকে তো শুরু করছে, তার মানে পাস্টে অ্যাকশনটা ঘটছে, অবশ্যই পাস্টে ঘটেছে, কিন্তু তার এফেক্টটা তো এখন অব্দি রয়েছে। 10 বছর আগে থাকা শুরু করেছে, এখনো অব্দি তো সে থাকছে, থাকা তো বন্ধ করে দেয়নি, তার জন্যই পারফেক্ট কন্টিনিউয়াস, এবং তার জন্যই এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, তার জন্যই হবে রাম, যেহেতু এটা সিঙ্গুলার, তাই রাম হ্যাজ বিন প্লাস লিভিং হেয়ার, ব্যাস, ফর লাস্ট 10 ইয়ার, লাস্ট 10 বছর ধরে টাইম একটা মেনশন থাকবে। ঠিক আছে, আর যেরকম নট থাকলে নট, যেরকম ইন্টারোগেটিভ থাকলে হ্যাজ বা মানে হ্যাজ বা হ্যাভ অক্সিলারি ভার্বটা সামনে চলে আসে, আমরা জানি, আগের ক্ষেত্রেই বললাম, তো সেরকম। হ্যাঁ ঠিক আছে, এবার চলো প্লুরালের ক্ষেত্রে কি হবে, হ্যাভ থাকবে। হ্যাঁ, হ্যাভ থাকবে প্লুরালের ক্ষেত্রে, এটা বলে দিলাম। আচ্ছা, প্রেজেন্ট টেন্সটা কি সবাই বুঝতে পেরেছো? একটু মাইক অন করে বলবে। হ্যালো, হ্যাঁ ম্যাম। বোঝা গেছে তো? হ্যাঁ, হ্যাঁ এরপরে আমি নিচে কিছু এক্সারসাইজ আছে করাবো। ঠিক আছে, এবার পাস্ট টেন্সটা চলো বুঝিয়ে দিই। পাস্টটা কিন্তু একদমই সহজ, একই রকম ভাবে, মানে প্রত্যেকটার 4টে ভাগই একই রকম। পাস্টেরও সেই পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সবই একই রকম। ঠিক আছে, এটার ক্ষেত্রে কি হবে দেখো, এটার ক্ষেত্রে কি হবে দেখো, সাবজেক্ট সেখানে ছিল V1 প্লাস অবজেক্ট, এখানে হবে V2 প্লাস অবজেক্ট, মানে ভার্বের পাস্ট ফর্ম, ব্যাস, হয়ে গেল। দেখো যেরকম সি রোট এ বুক, সে একটা বই লিখেছিল, ব্যাস সিম্পল কথা। এবার সেটাকে যখন নেগেটিভ করবো, সে ডিড নট রাইট এ বুক, ইন্টারোগেটিভ করলে ডিড শি রাইট এ বুক, সামনে অক্সিলারি ভার্বটা চলে আসবে। এবার যখন ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ হচ্ছে, ডিড শি নট রাইট এ বুক, ডিডটা দেবো, কখনো কিন্তু ডিড নট সি রাইট এ বুক দেবো না, ডিড সি নট রাইট এ বুক দেবো, কারণ ডিডের পরে আসবে সাবজেক্ট, তারপরে আসবে নট, তারপরে রাইট এ বুক। ঠিক আছে, দেখো এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, দেখো যেরকম ইয়েস্টারডে, এগো, লাস্ট, দ্য আদার ডে, দ্য ডে বিফোর, এই কথাগুলো যখন থাকবে, মানে আগের কোনো অ্যাকশন বোঝাচ্ছে সেরকম ওয়ার্ড থাকবে, তখন অবশ্যই সেটা পাস্ট অ্যাকশন বা সিম্পল পাস্ট। কোনো পাস্টের হ্যাবিট, যেরকম আমরা প্রেজেন্টে পড়েছিলাম, কোনো প্রেজেন্টের হ্যাবিট, ঠিক সেরকম ভাবে পাস্টের কোনো হ্যাবিট, আই প্লেড ক্রিকেট ইন মাই চাইল্ডহুড, মানে ধরো আমি শৈশবে ক্রিকেট খেলতাম, শৈশবে নিয়মিত খেলতাম, কিন্তু এখন খেলা হয় না, শৈশবে তো খেলতাম, তার মানে পাস্টের কোনো নিয়মিত কাজ যেটা এখন আর করা হচ্ছে না কন্টিনিউ, তো সেটা হবে পাস্ট ইনডেফিনিট। ঠিক আছে, চলো এরকম কিছু উদাহরণ আছে, যেরকম দেখো ফোরেরটা মনে রাখতে হবে, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ অ্যাবাউট টাইম, এগুলো যখন থাকবে ফার্স্টে, অবশ্যই মনে রাখতে হবে সেখানে কিন্তু পাস্ট টেন্স হবে। ইট ইজ টাইম ইউ রিপেয়ার দ্য এসি, ইট ইজ অ্যাবাউট টাইম ইউ গট এ হেয়ার কাট, এগুলো যখন থাকবে, এই যে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ অ্যাবাউট টাইম, এই তিনটে ফ্রেজ খুব ভালো করে মনে রাখো, এগুলো দিয়ে কিন্তু পরীক্ষায় প্রচুর প্রশ্ন আছে। মানে ধরো ইট ইজ টাইম, ইউ দিয়ে ড্যাশ দিয়ে দিল দ্য এসি, এবার ভার্বের কোন ফর্ম হবে, রিপেয়ার হবে না রিপেয়ার্ড হবে, কোনটা হবে, তোমাকে দেখে বুঝতে হবে যে ইট ইজ টাইম যেহেতু আছে, তো এখানে পাস্ট ফর্ম ইউজ হবে। এই তিনটে ফ্রেজ থাকা মানেই তারপরের যে ফলোইং ভার্বটা, সেটা সবসময়ের জন্যই পাস্ট টেন্সে হবে। ঠিক আছে, চলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে একই রকম ভাবে অতীতে যে কাজটা আমরা অনেকক্ষণ ধরে করছিলাম, যে কাজটা অতীতে চলছিল, সেটা একই রকম ভাবে সেখানে যেরকম ছিল, যখন দেখবে তোমরা গঠন মুখস্থ করবে, কখনোই অন্যের মতো মুখস্থ করবে না, কি করবে, শুধু প্রেজেন্টটাই তোমরা মুখস্থ করবে, তার সাথে কম্পেয়ার করে বাকিগুলো মুখস্থ করবে, তাহলে দেখবে মনে রাখা সহজ হবে। যেরকম প্রেজেন্টে কি ছিল, সাবজেক্ট প্লাস অ্যাম অবলিক ইজ অবলিক আর প্লাস V1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, সবই একই থাকবে। পাস্টের ক্ষেত্রে কি করব, শুধু জাস্ট অক্সিলারি ভার্বটা চেঞ্জ করে দেবো, অ্যাম ইজ আর এর ক্ষেত্রে বসিয়ে দেবো ওয়াজ বা ওয়্যার, হয়ে গেল। এবার ওয়াজটা কখন ইউজ করব, যখন সাবজেক্ট সিঙ্গুলার তখন ওয়াজ,
আর এই দেখো নিচে ফর প্লুরালের জায়গায় লেখা আছে ওয়্যার। বাকি কিন্তু সব একই, প্রেজেন্ট পাস্টের গঠন সব একই, শুধু ওয়াজ বা ওয়্যার হবে অ্যাম ইজ আর এর জায়গায়। এইটুকু চেঞ্জেস মনে রাখতে হবে, ঠিক আছে? চলো, এখানে উদাহরণ কিছু দেওয়া আছে, উদাহরণ দেখে নেবে। তারপরে দেখো পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সে কি, পাস্টে কোনো একটা কাজ কিছুক্ষণ আগে জাস্ট হয়ে গেছে, ঠিক আছে, সেটা এখানের ক্ষেত্রে কিন্তু সিঙ্গুলারে প্লুরালে একই অক্সিলারি ভার্ব, মানে হ্যাড, হ্যাজ বা হ্যাভ কে যদি পাস্ট করি, হ্যাডই হয়, একটাই ফর্ম হয়, তার জন্য সিঙ্গুলার আর প্লুরালের একই হচ্ছে গঠন। যেরকম সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3 প্লাস অবজেক্ট, এটা আমরা প্রেজেন্টে কি পড়েছিলাম, শুধুমাত্র হ্যাডের জায়গায় ছিল হ্যাজ বা হ্যাভ, শুধু ওইটুকু চেঞ্জ করে দেবো, হ্যাজ বা হ্যাভের জায়গায় হ্যাড করে দেবো, বাকি সব একই থাকবে, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3 প্লাস অবজেক্ট, ব্যাস, আর সব একই থাকবে। পাস্ট পারফেক্ট টেন্স হলো, ঠিক আছে? যেরকম এখানে একটা উদাহরণ বলছে, যে উদাহরণটা প্রায় প্রায় প্রত্যেক চাকরির পরীক্ষায় বারংবার ধরে আসে, দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডক্টর কেম। প্রচুর প্রচুর বার পরীক্ষায় এসছে। এটা কি হবে দেখো, এখানে আমরা তো গঠন পড়ে নিলাম, কিন্তু কিছু কিছু ইউজেস আমাদেরকে মনে রাখতে হবে। when two actions occur in the past, মানে অতীতে যখন দুটো ঘটনা একসাথে ঘটছে, one after the other, একটার পর একটা, then the first action is expressed in past perfect tense, মানে যেটা প্রথমে হচ্ছে, যে কাজটা প্রথমে হচ্ছে, তার ভার্বটা আমরা ইউজ করব পাস্ট পারফেক্টে, and the second action is expressed in simple past tense, দ্বিতীয় যে কাজটা হচ্ছে, যেটা ফলোইং কাজ হচ্ছে, সেটা আমরা করব সিম্পল পাস্টে। তার কারণ দেখো, এটা কিন্তু তোমরা এইভাবে মুখস্থ করবে না, এটা একটা সিম্পল সেন্সে রাখো। আমরা এমনি কি পড়েছি, প্রেজেন্ট ইনডিফিনিট মানে যেটা এমনি হচ্ছে, পারফেক্ট মানে আমরা কি জানি, যেটা একটু আগে হয়ে গেছে, তো তার মানে তো সেটাই, যেটা একটু আগে হয়েছে, যেটা আগে হবে, তারপরেই তো আমরা পাস্ট পারফেক্ট দেবো। যেটা পাস্টে তারপরে হয়েছে, তারপরে সিম্পল পাস্ট হবে। যেরকম দেখো, দ্য পেশেন্ট হ্যাড ডাইড, পেশেন্ট মারা গেছে বিফোর দ্য ডক্টর কেম, ডক্টর আসার আগে। তাহলে তোমরাই বলো এখানে যে কোন কাজটা আগে হয়েছে, পেশেন্ট মরে গেছে তো তারপরে ডক্টর এসছে, মানে ডক্টর এসে আর কোনো কাজ লাগেনি, পেশেন্ট তার আগেই মারা গেছে, তার মানে মরার কাজটা আগে হয়েছে। তাই দেখো, হ্যাড ডাইড, তাই এখানে হ্যাড ডাইড হয়েছে, কারণ মরার কাজটা এখানে আগে হয়েছে, তাই তারপরে পারফেক্ট হয়েছে, ডক্টর পরে এসছে, তাই তারপরে সিম্পল পাস্ট। তাই এই এই যে জাস্ট স্পেশালি এই উদাহরণটা প্রচুরবার পরীক্ষা এসছে। তো এরকম আরো উদাহরণ আসতে পারে, আমাদেরকে মনে রাখতে হবে যে দুটো পাস্ট অ্যাকশন ঘটলে আমরা বারবার পড়ে দেখবো কোন অ্যাকশনটা আগে হয়েছে, সেটার ক্ষেত্রে পারফেক্ট দেবো, পরেরটার ক্ষেত্রে দেবো আমরা সিম্পল পাস্ট। চলো, তারপরে দেখো 2 নম্বরে কি আছে, টু এক্সপ্রেস সাম আনফুলফিলড উইশ ইন দ্য পাস্ট, মানে ধরো অতীতে যে উইশটা আমার পূরণ হয়নি, বা আমার মনে মনে একটা ইচ্ছা ছিল যেটা অপূর্ণ থেকে গেছে, সেরকম কিছু বোঝাতে গেলে কিন্তু আমরা এখানে পারফেক্ট ইউজ করবো। যেরকম আই হ্যাড হোপ দ্যাট হি উড পাস, আমি আশা করেছিলাম যে সে হয়তো পাস করে যাবে, আশা করেছিলাম, আশা করেছিলাম, তাহলে সেই কিন্তু আমি আগে আশা করেছিলাম যে সে পাসটা করবে, তাহলে আশাটা কখন করেছি, আগে করেছি তো, তাই সেটা পারফেক্ট। পরেরটা দেখো, হি উড পাস, ঠিক আছে, পাস হতে পারে, তাই উড ইউজ করছি এখানে, এটা মডাল অক্সিলারি আছে, ঠিক আছে। তারপরটা কি বলছে, সি হ্যাড এক্সপেক্টেড হিজ অ্যারাইভাল, সে এক্সপেক্ট করেছিল তার অ্যারাইভাল, বাট হি ডিড নট কাম, কিন্তু সে আসেনি। সে আশা করেছিল যে সে আসবে, কিন্তু সে আসেনি, তাহলে তার আশাটা যে সে এক্সপেক্ট করেছিল সেটা সে আগে এক্সপেক্ট করেছিল, তাই সেখানে পারফেক্ট হচ্ছে। পরের ক্ষেত্রে দেখো, বাট হি ডিড নট কাম, কিন্তু সে এলো না, সেটা কিন্তু সিম্পল পাস্টে আছে, ঠিক আছে। এবার দেখো পারফেক্ট পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি, একই রকম ভাবে সবকিছু সেম থাকবে, সাবজেক্ট শুধু হ্যাজ বা হ্যাভের জায়গায় আমরা হ্যাড করে দেবো, বাকি সব একই, সাবজেক্ট প্লাস হ্যাড, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস ভি1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, আর যেরকম মানে পারফেক্ট কন্টিনিউয়াস এর গঠন সিন্স বা ফর, একটা কোনো ওয়ার্ড থাকবে প্লাস যে কোনো একটা টাইম মেনশন করা থাকবে, ঠিক আছে। দেখো এখানে একটা উদাহরণ দিতেছি, হ্যাঁ এটা তো এতে আছে, এখানে দেখো ইন্টারোগেটিভের উদাহরণ আছে, নেগেটিভের আছে, আবার ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভের আছে, আর অ্যাফার্মেটিভেরও আছে, যেরকম প্রত্যেকটার ক্ষেত্রে আছে। তো এগুলো আলাদা আলাদা করে আর বলছি না, শুধু জাস্ট গঠনটাই মনে রাখবে, যেটা যেরকম বাক্য সেটাকে সেই বাক্যে কনভার্ট করে নেবে, ব্যাস, তাহলেই হয়ে যাবে। যেরকম দেখো, সি হ্যাড বিন ওয়াচিং টিভি ফর 2 আওয়ার্স, সে টিভি দেখছে 2 ঘন্টা ধরে, তার মানে 2 ঘন্টা আগে সে টিভি দেখা শুরু করছে, যেটা সে এখন চলছে, এখনো চলছে টিভি দেখা, কিন্তু এখনো সে বন্ধ করেনি, ঠিক আছে। তো লাস্টে টাইম মেনশন করা আছে। আচ্ছা, তারপর আরেকটা দেখো, সি হ্যাড বিন ওয়াচিং টিভি সিন্স 2 PM, সে টিভি দেখছে 2টো থেকে,
দুটো থেকে টিভি দেখছে। তো সিন্স মানে কিন্তু থেকে। আমরা যখন কোনো টাইম বলবো, ধরো দুটো, এই টাইমটা বলছি, তখন বলবো দুটো থেকে। আর যখন বলবো কোনো ডিউরেশন বলছি, দুটো বোঝার চেষ্টা করো, কখন আমরা ফর ইউজ করব, কখন আমরা সিন্স ইউজ করব। সিন্সটা কখন ইউজ করব, ধরো দুটো থেকে, ভোর 6টা থেকে আমি ট্রেনে উঠেছি, তখন আমরা ইউজ করব সিন্স, থেকে, কোনো একটা টাইম থেকে। আর যখন বলবো 3 ঘন্টা ধরে ট্রেন জার্নি করছি, মানে একটা টাইম ডিউরেশন দিয়ে দিচ্ছি, একটা ডিউরেশন, একটা সময় কাল আমি মেনশন করছি, তখন আমরা ইউজ করব ফর। তো এটা অনেকে গুলিয়ে ফেলে, সিন্স কখন ইউজ করব, ফর কখন ইউজ করব। সিন্স মানে থেকে, ফর মানে একটা টাইম ডিউরেশন যখন বোঝাবে। চলো পরে যাই। এখানে প্রচুর প্রচুর এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পল গুলো পড়বে। এবার আসছে ফিউচার টেন্সে। ফিউচার টেন্সটা কি, এর কিন্তু অক্সিলারি ভার্বগুলো একটু চেঞ্জ হয়ে যাবে যেহেতু ফিউচার টেন্স। চলো, সেম জিনিস, ফিউচারে কোনো ঘটনা আমি করব বা কেউ করবে, তো সেই ঘটনাগুলো আসবে। তাহলে শি উইল কল ইউ, সে তোমাকে কল করবে। এখানে কি হবে, সাবজেক্ট প্লাস উইল প্লাস ভি1 প্লাস অবজেক্ট। এখানে সাবজেক্টের জায়গায় স্যাল বা উইল হতে পারে, ধরো আই আছে, সাবজেক্টের সির জায়গায় আই আছে, তখন তো আমি উইল ইউজ করবো না, আই এর পরে সবসময় স্যাল হবে। তাহলে সাবজেক্ট প্লাস স্যাল বা উইল প্লাস ভি1 প্লাস অবজেক্ট। ঠিক আছে, যখন সাবজেক্ট অনুযায়ী যখন স্যাল বসার স্যাল বসবে, যখন উইল বসার উইল বসবে। ঠিক আছে, এখানে উদাহরণ দেওয়া আছে, দে উইল কল ইউ, তারা তোমাকে কল করবে। চলো, আচ্ছা এখানে দেখো কি লেখা আছে, টু শো কন্ডিশনাল অ্যাকশনস দ্যাট হ্যাভ অ্যাডভার্ব ক্লজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অ্যালং উইথ আনলেস, আনটিল, হোয়েন, ইফ। এক্সাম্পল কি আছে দেখো, যখন আমরা কোনো শর্ত আরোপ করছি, আনলেস হি ওয়ার্কস হার্ড হি উইল নট পাস। যদি না সে খুব পরিশ্রম করে, সে কিন্তু পাস করতে পারবে না। ঠিক আছে, তার মানে পরিশ্রম করলেই তবে পাস করতে পারবে, এখানে একটা শর্ত আমরা আরোপ করছি। তো যখন এরকম শর্ত আরোপ করব, তখন কিন্তু পরের যে বাক্যটা হবে সেটা, মানে পরের যে ক্লজটা থাকবে সেটা হবে সিম্পল ফিউচার। যেরকম আনলেস সি ওয়ার্কস হার্ড, যদি না সে হার্ড ওয়ার্ক করে, খুব পরিশ্রম করে। প্রথমটা কিন্তু দেখো, দেখতে পাচ্ছ তোমরা, সিম্পল প্রেজেন্টে আছে, সি ওয়ার্কস হার্ড, প্রথমটা সিম্পল প্রেজেন্টে আছে, মানে যদি না সে হার্ড ওয়ার্ক করে, সে উইল নট পাস, সে পাস করবে না। তখন আমরা ভবিষ্যতের কথা মেনশন করছি যে পাস সে করবে না। পরেরটা আছে সিম্পল ফিউচারে। সেরকম ভাবে ইফ ইউ রান ফাস্ট, যদি তুমি দ্রুত দৌড়াও, ইউ উইল উইন দ্য রেস, তবেই কিন্তু তুমি রেসে জিতবে। ঠিক আছে, ফিউচার কন্টিনিউয়াস টেন্সটা কিরকম, ফিউচারে কোনো কাজ হতে থাকবে, ফিউচারে কোনো কাজ চলতে থাকবে, একই সেন্স। শুধু খালি গঠনটা মনে রাখতে হবে, গঠনটা কি আছে, সাবজেক্ট প্লাস সেই স্যালের জায়গায় স্যাল, উইলের জায়গায় উইল, সাবজেক্ট প্লাস স্যাল বা উইল প্লাস বি প্লাস ভি1 আইএনজি প্লাস অবজেক্ট। যেরকম সি উইল বি কুকিং ফুড অ্যাট দিস টাইম টুমরো, সে খাবার রান্না করবে পরের দিন এই টাইমে, পরের দিন এই টাইমে সে খাবার রান্না করবে। ঠিক আছে, মানে পরের দিন এই টাইমে সে খাবারটা, রান্নাটা চলতে থাকবে, ভবিষ্যতে কোনো কাজ চলছে সেটা এখন থেকে আমরা মেনশন করে দিচ্ছি। তো সেক্ষেত্রে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এবার দেখো ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্সে কি, সাবজেক্ট প্লাস, এখানে কিন্তু প্রেজেন্ট পারফেক্টের সাথে একটু মিল থাকবে, কেন, হ্যাভ প্লাস ভি3 আছে। তাহলে দেখো সাবজেক্ট শুধু স্যাল বা উইলটা সবসময় থাকবে যেহেতু ফিউচার আছে, সাবজেক্ট প্লাস স্যাল বা উইল প্লাস হ্যাভ প্লাস ভি3 প্লাস অবজেক্ট। যেরকম সি উইল হ্যাভ সাবমিটেড হার প্রজেক্ট বাই মানডে, সে তার প্রজেক্টটা সাবমিট করবে মানডেতে। ঠিক আছে, ভবিষ্যতের কোনো কাজটা যেটা কিছুটা আগে হয়েছে বা হবে, সেরকম কোনো কাজ আমরা করব ফিউচার পারফেক্ট টেন্সে। ঠিক আছে, এবার দেখো, এই দেখো যেরকম বাই টুমরো, টিল নেক্সট উইক, বাই মানডে, এই যে বাই দিয়ে যখন আমরা কোনো টাইম মেনশন করছি, সেক্ষেত্রে কিন্তু ফিউচার পারফেক্ট হবে, এখানে কিন্তু বলে দিয়েছে, এগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। দেখো যেরকম এখানে বলছে হোয়েন বা বিফোর থাকলে ইজ ফলোড বাই প্রেজেন্ট টেন্স, সেটা প্রেজেন্ট টেন্সের দ্বারা ফলো হয়। যেরকম আই উইল হ্যাভ কমপ্লিটেড দিস টাস্ক বিফোর সি কামস, মানে সে আসার আগেই আমি আমার টাস্কটা কমপ্লিট করে রাখবো। তাহলে দুটোই তো ফিউচারে হতে পারতো, কিন্তু না, এখানে কি বলছে, যখন হোয়েন বা বিফোর, হোয়েন বা বিফোর যখন থাকবে, তারপরের যে টেন্সটা হবে
সেটা হবে প্রেজেন্ট টেন্স। যেরকম আই উইল হ্যাভ কমপ্লিটেড দিস টাস্ক, আমি টাস্কটা কমপ্লিট করে রাখবো সে আসার আগে। তাহলে বিফোর আছে, তার মানে তার পরের ভার্ব কি আছে, কাম, তো কামটা হয়ে যাবে প্রেজেন্ট টেন্স। ঠিক আছে, এগুলো একটু আমাদের মুখস্থ রাখতে হবে, হ্যাঁ মনে রাখতে হবে। পরেরটা দেখো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তার গঠনটা কি রকম, এটাও কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের সাথে মিল আছে। সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল, শ্যাল বা উইল তো সারাক্ষণ থাকবেই ফিউচার টেন্সে, প্লাস হ্যাভ প্লাস বিন প্লাস ভি1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস পারফেক্ট কন্টিনিউয়াসের যেটা নিয়ম সিন্স বা ফর থাকবে প্লাস টাইম থাকবে। সি উইল হ্যাভ বিন ওয়াশিং ক্লথস ফর 3 আওয়ার্স, ভবিষ্যতে সে জামা কাপড় ওয়াশ করতে থাকবে 3 ঘন্টা ধরে, মানে সে 3 ঘন্টা ধরে জামা কাপড় ওয়াশ করতে থাকবে হয়তো কালকে, এরকম ভবিষ্যতের কথা আমরা বলছি এখন থেকে। ঠিক আছে, আচ্ছা এবার কিন্তু কিছু এক্সারসাইজ আছে। ঠিক আছে, এগুলো একটু আমি আনসার বলে দেবো, আজকে যতটা টাইম হয় করাবো। এখানে অনেকগুলো আছে, ঠিক আছে দেখি কটা আছে এখানে, এখানে প্রবাবলি 50টা আছে। ঠিক আছে, আমি তোমাদেরকে পরের দিন এটা তোমাদেরকে দেওয়া থাকবে পড়া, তোমরা করে আসবে, অবশ্যই আমি আলোচনা করে দেবো, উত্তর বলে দেবো। তো আজকের যতটা টাইম আছে তোমাদেরকে করাচ্ছি। চলো, এবার কিন্তু তোমরা ফার্স্টে ট্রাই করবে, না পারলে আমি বলবো। ঠিক আছে, চলো 1 নম্বরে কি আছে, দ্য কোশ্চেন ইজ সো কমপ্লিকেটেড দ্যাট ইট কুড নট বি সলভড ইমিডিয়েটলি। বলো এখানে ভুল কোথায় আছে? একদমই লজ্জা পাওয়ার দরকার নেই যে আমার ভুল হতে পারে বা কিছু, এটা ভাবার কোনো প্রয়োজন নেই। চেষ্টা করো, ভুল হলে আমি তো আছি, বলো বলো কি হবে বলো। হ্যালো, চেষ্টা করো, কার কি মনে হচ্ছে কোথায় ভুল থাকতে পারে। বুঝতে পারলাম না ম্যাম, এটা করবো। আচ্ছা, মানে আমি মানেটা বলে দেবো। মানে দেখো এখানে ওয়ান, মানে ওয়ান, দ্য কোশ্চেন ইজ, পুরো বাক্যটাকেই 4টে সেগমেন্টে ভাগ করা আছে। ঠিক আছে, দ্য কোশ্চেন ইজ এটা একটা সেগমেন্ট, সো কমপ্লিকেটেড দ্যাট এটা সেকেন্ড সেগমেন্ট, থার্ড সেগমেন্টে আছে ইট কুড নট বি সলভ ইমিডিয়েটলি, আর 4 নম্বরে আছে নো এরর। মানে ধরো পুরো বাক্যটাই ঠিক আছে, তখন তুমি অপশন 4-এ টিক মার্ক করবে। আর যদি তোমার কোনো একটা পার্ট মনে হয় ভুল আছে কোনো একটা পার্টে, সেটা তোমরা ভুল আইডেন্টিফাই করবে। তো এই বাক্যটা দেখে তোমাদের কি মনে হচ্ছে, ভার্বগুলো ভালো করে লক্ষ্য করো, দেখে কি মনে হচ্ছে যে কোথায় ভুল আছে। কেউ পারবে না আমি বলে দেবো? ম্যাম আপনি বললে দেন। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি। দেখো একটু ভালো করে তোমরা টেন্সটা বাড়িতে পড়বে, তাহলেই করতে পারবে। দেখো ভালো করে ভার্বগুলো ফলো করো, জানবে ভার্বেই কিন্তু ভুল আছে, অন্য জায়গায় থাকবে না, যেহেতু এটা টেন্সের ক্লাস হচ্ছে। তো টেন্সের জায়গাতেই ভুল থাকবে। যেরকম দেখো, দ্য কোশ্চেন ইজ সো কমপ্লিকেটেড, কোশ্চেনটা হলো এতটাই জটিল, দ্যাট যে ইট কুড নট বি সলভ ইমিডিয়েটলি, এটা এত তাড়াতাড়ি সলভ করা সম্ভব নয়। তাহলে তাহলে এখানে প্রথম ভার্বটা কি আছে, প্রথম ভার্বটা আছে ইজ, প্রথম ভার্বটা আছে ইজ। ঠিক আছে, প্রথম ভার্বটা আছে ইজ, পরের ভার্বটা আছে কুড নট। ঠিক আছে, তাহলে তোমরা এবার কি বুঝতে পারছো? হ্যাঁ, এটা ভার্ব 1, এটা ভার্ব 2, কমপ্লেক্স সেন্টেন্স এটা। তাহলে দেখো প্রথমটা আছে প্রেজেন্টে, পরেরটা পাস্টে কি করে হয়? দুটোই তো প্রেজেন্টে হচ্ছে, তাহলে কুড নটের জায়গায় এখানে হবে কিন্তু ক্যান নট, কুড নটের জায়গায় এখানে হবে ক্যান নট, কারণ পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স তো। তো কুড নট, এটা পাস্ট হলে কুড নট হতো, মানে যদি কোশ্চেন ওয়াজ থাকতো তখন কিন্তু এটা কুড নট হতো, বাক্যটা পুরো ঠিক থাকতো। ঠিক আছে, এখানে যেহেতু প্রেজেন্ট টেন্সে ফার্স্টে আছে, তো দ্বিতীয়টাও তো প্রেজেন্টই হবে না, তো কুড নটের জায়গায় ক্যান নট হবে, তার মানে এখানে অপশন 3 হবে, মানে 3 নম্বরে ভুল আছে। ঠিক আছে, এখানে আনসার 3 হবে। চলো সেকেন্ডটা দেখো, রাগেশ ফিনিশড হিজ ওয়ার্ক জাস্ট বিফোর ইউ কেম টু সি হিম অ্যাট হিজ রেসিডেন্স। ঠিক আছে, এইটা কিন্তু তোমাদেরকে বলতে হবে, আমি কিন্তু মানে বলে দিচ্ছি। রাগেশ ফিনিশড হিজ ওয়ার্ক, রাগেশ তার কাজটা শেষ করেছিল, ফিনিশড মানে ভার্বের ভি2 ফর্ম, মানে পাস্টের কথা বলছে। রাগেশ তার কাজটা শেষ করেছিল জাস্ট বিফোর ইউ কেম টু সি হিম অ্যাট হিজ রেসিডেন্স। জাস্ট বিফোর মানে কিছুক্ষণ আগে, যখন তুমি তার রেসিডেন্সে এসেছিলে, যখন তুমি তার রেসিডেন্সে এসেছিলে তার জাস্ট কিছুক্ষণ আগে রাগেশ তার কাজটা শেষ করেছে।
এবার আমাকে একটা কথা বলো, কোন কাজটা আগে হয়েছে? উত্তর বলতে হবে না, শুধু এটা বলো কোন কাজটা আগে হয়েছে। রাগেশ তার কাজ শেষ করেছে, এটা আগে হয়েছে, না হচ্ছে পরের জন যে তার বাড়িতে এসছে সেই কাজটা আগে হয়েছে? বলো, মাইক অন করে বলো, কোন কাজটা আগে হয়েছে? রাজেশ রাজেশ কাজটি শেষ করেছিল। একদম, ভেরি গুড। রাগেশ কাজটা শেষ করেছে তারপরে না সে এসছে, মানে রাগেশের কাজটা শেষ করার পর সে এসছে। তার মানে যেটা আগে শেষ হবে, কি বলেছি, যেটা একটু আগে শেষ হবে সেটা হবে পারফেক্ট। আর পারফেক্টের গঠন আমরা জানি হ্যাড ফিনিশড। তো এখানে ফিনিশডের জায়গায় হবে হ্যাড ফিনিশড, ফিনিশডের জায়গায় হবে হ্যাড ফিনিশড। ঠিক আছে, এটা হবে পারফেক্ট টেন্স। আর পরেরটা দেখো, ঠিক আছে, সুন্দর করে ইউ কেম, সিম্পল পাস্ট আছে, ইউ কেম আছে, সিম্পল পাস্ট। ঠিক আছে, তাহলে এটাই আমি এক্ষুনি বোঝালাম যে যে ঘটনাটা আগে হয়ে যাবে সেটা হবে পাস্ট পারফেক্ট, যেটা পরে হবে সেটা কেম। তার মানে এখানে উত্তর হবে অপশন ওয়ান, মানে ওয়ানের সেগমেন্টটাই ভুল ছিল, ওয়ানের সেগমেন্টটা ভুল ছিল, ওটা হবে আনসার, ওটা হবে আনসার। ঠিক আছে, এবার কোশ্চেন নাম্বার 3 দেখো। রাকেশ asked me why was I angry at his remarks which he had not made deliberately। ঠিক আছে, রাকেশ আমাকে জিজ্ঞাসা করেছিল যে কেন আমি রেগে গেলাম তার কমেন্টে বা তার মন্তব্যে, হুইচ হি হ্যাড নট মেড ডেলিভারেটলি, হুইচ হি হ্যাড নট মেড ডেলিভারেটলি, যেটা কিনা সে ডেলিভারেটলি বলেনি। তো তার রিমার্কসটা আমি কেন এত রেগে গেলাম? এখানে কোথায় ভুল আছে বলে দিচ্ছি আমি। রাকেশ আস্কড মি এখানে ঠিক আছে, হোয়াই ওয়াজ আই অ্যাংরি হবে না, কেন? আমি তোমাদেরকে একটু আগে কি বললাম, যে অক্সিলিয়ারি ভার্ব কখন সামনে আসে, যখন কিনা ইন্টারোগেটিভ সেন্টেন্স, মানে জিজ্ঞাসামূলক বাক্য। তো এখানে কি বাক্যের শেষে কোনো রকম জিজ্ঞাসা চিহ্ন আছে না? এটা কোনো জিজ্ঞাসামূলক বাক্য, এমনি বিবৃতিমূলক বাক্য, কোনো জিজ্ঞাসা করা হচ্ছে না এখানে কোনো কিছু। তার মানে অক্সিলিয়ারি ভার্বটা কেন সামনে আসবে? এটা এমনি হবে, আই ওয়াজ অ্যাংরি হবে, আই ওয়াজ অ্যাংরি হবে, আই ওয়াজ অ্যাংরি। হুম, হোয়াই আই ওয়াজ অ্যাংরি। ঠিক আছে, তার কারণ এটা বিস্ময়বোধক, মানে আই মিন সরি, ইন্টারোগেটিভ সেন্টেন্স নয়, আমরা অক্সিলারি ভার্ব সামনে আনবো না, সিম্পল যেরকম লিখি সেরকম লিখবো। তো এখানে সবগুলো পাস্টে আছে, পাস্টই হবে। আর লাস্টেরটা দেখো, লাস্টেরটা কিন্তু সেটাই যেটা আগে বললাম, কি হয়েছে, হ্যাড, হ্যাড নট মেড আছে, হ্যাড নট মেড মানে এটা কিন্তু পারফেক্টে আছে। কেন? সে মন্তব্যটা তো আগে করেছে, তারপরে না আমি রাগটা করেছি, তাহলে মন্তব্যটা আগে করেছে মানে সেটা তো পারফেক্টে হবে। ওই জন্য দেখো, হুইচ হি হ্যাড নট মেড ডেলিভারিটলি, লাস্টেটা দেখো পারফেক্টে আছে, আর আগের দুটো কিন্তু সিম্পল পাস্টে আছে। প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু এটা লক্ষ্য করবে ভালো করে কোন অ্যাকশনটা আগে হচ্ছে। চলো কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 এ কি আছে, ইফ আই উড হ্যাভ স্পোকেন টু মাই ফাদার অ্যাজ ইউ স্পোক টু মি হি উড হ্যাভ বিটেন মি। তার মানে যদি আমি এটা আমার বাবাকে বলতাম যেটা তুমি আমাকে বললে, তো বাবা কিন্তু আমাকে মারতো ধরে। ঠিক আছে, বাক্যের মানে এটা। তার মানে কি হচ্ছে, ইফ আই উড হ্যাভ স্পোকেন টু মাই ফাদার, যদি আমি বাবাকে বলতাম। তো যদি আহ, অনিশ্চিত বা হতে পারে এই ধরনের ক্ষেত্রে কিন্তু আমরা উড, উড এই মডাল অক্সিলারিটা ব্যবহার করবো, যেটা এখানে ব্যবহার করা হয়েছে। ভার্বের কাছে তোমাদেরকে পড়ানো হবে এটা। যাই হোক, এখন এমনি শুনে নাও। ইফ আই উড হ্যাভ স্পোকেন টু মাই ফাদার, যদি আমি এটা আমার বাবাকে বলতাম অ্যাজ ইউ স্পোক টু মি, যেটা তুমি আমাকে বললে, হি উড হ্যাভ বিটেন মি। ঠিক আছে, তো এখানে চেষ্টা করো কোনটা হবে। আচ্ছা আমি বলে দিচ্ছি। আচ্ছা, ইফ আই হ্যাড স্পোকেন টু মাই ফাদার, এখানে উড হ্যাভ হবে না। ঠিক আছে, উড হ্যাভটা কখনোই একটা বাক্যের মধ্যে দুবার উড হ্যাভ ব্যবহার হতে পারে না। তাই আমাদের ফার্স্ট সেটা, সেটা আমাদেরকে বলতে হবে হ্যাড স্পোকেন, পারফেক্টে বলতে হবে। ইফ আই হ্যাড স্পোকেন টু মাই ফাদার অ্যাজ ইউ স্পোক টু মি হি উড হ্যাভ বিটেন মি, সে হয়তো আমাকে মারতো। ঠিক আছে, তো এখানে হবে আই হ্যাড স্পোকেন, উড হ্যাভ হবে না এখানে, হ্যাঁ হ্যাড স্পোকেন হবে, মানে হ্যাড প্লাস ভার্বের V3 ফর্ম, হ্যাড স্পোকেন। তার মানে এখানে অপশন ওয়ান হবে আনসার, মানে ওয়ানে ভুল আছে, ওয়ান সেগমেন্টে। 5 নম্বরে কি আছে দেখো, 5 নম্বরে আছে, foolishly ধনঞ্জয় threw some water on the electric heater when it catches fire and he got a shock।
বোকার মতো ধনঞ্জয় ছুড়ে দিল কিছু জল ইলেকট্রিক হিটারের উপরে, যখন এটা আগুন ধরে গেল এবং সে শক খেলো, মানে ইলেকট্রিক শক পেলো। তাহলে এখানে কোথায় ভুল আছে? এখানে দেখো সবগুলোই পাস্টে হচ্ছে, তা হঠাৎ করে এখানে মাঝখানে হোয়েন ইট ক্যাচেস ফায়ার, এখানে আবার প্রেজেন্ট ঢুকে গেল কি করে, তাই না? তো এটাও কিন্তু পাস্টেই হবে। ঠিক আছে, তো এটা খুবই সহজ ছিল। ক্যাচেসের জায়গায় আমরা পাস্ট টেন্স জানি, ক্যাচের পাস্ট কট, তো কট হবে এখানে আনসার, মানে আনসার হবে এখানে 3, ক্যাচের জায়গায় কট বসবে। দেখো তোমাদেরকে কিন্তু শুধু কোনটা ভুল হচ্ছে সেটা জানলে হবে না, সেটা কেন কেন সেই সেগমেন্টটা ভুল সেটাও তো জানতে হবে। কারণ তুমি তো আর যা মুখস্থ করে দেবে সেগুলো পড়বে না, কেন সেটা ভুল হচ্ছে সেটাও আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, দেখো 6 এ কি আছে? The enmity between the two groups had reached a level when reconciliation has become impossible. enmity মানে শত্রুতা, দুটো গ্রুপের মধ্যে শত্রুতা এমন লেভেলে, এমন মাত্রায় বেড়ে গেছে যে তাদের পুনর্মিলন অসম্ভব, অসম্ভব। ঠিক আছে, রিকনসিলেশন মানে পুনর্মিলন। ঠিক আছে, তাহলে enmity between the two groups had reached a level when reconciliation has become impossible. ছয়েরটা কি হবে? চেষ্টা করবে কেউ? পরের দিন কিন্তু বাকিগুলো নিজেদেরকেই করতে হবে, আমি আলোচনা করে দেব, পরের দিন কিন্তু সবাই খাতাতে ভালো করে পরের গুলো ভুল হোক ঠিক হোক চেষ্টা করবে, সব লিখে নিয়ে আসবে, খাতা নিয়ে বসবে। আমি কিন্তু এখানে দেখতে পাবো কারা কারা ক্লাস করছে, তো আমি কিন্তু তাদের নাম ধরে যে কোনো একটা জায়গা থেকে জিজ্ঞাসা করবো, যে কোনো একটা আনসার, যেটা ভুল হবে আমি বুঝিয়ে বলে দেবো, কোনো অসুবিধা নেই, তারপরে তো আমি সবগুলোই সলভ করে দেবো। চেষ্টা করো কি হবে। ঠিক আছে, পারছো না, ঠিক আছে আমি বলে দিচ্ছি। The enmity between the two groups had reached a level where reconciliation has become impossible. এখানে reconciliation এর পরে had হবে। ঠিক আছে, had হবে কারণ past action। ঠিক আছে, past action বুঝছে তার মানে hadই হবে, দুটোই had হবে। ঠিক আছে, সাতেরটা দেখো, তার মানে এখানে আনসার হলো কিন্তু অপশন 3 সেগমেন্টে ভুল আছে। সাতেরটা দেখো, ইফ দীপক হ্যাড বিন উইথ আস ফ্রম দ্য বিগিনিং উই উড বি মাচ হ্যাপিয়ার। যদি দীপক প্রথম থেকেই আমাদের সাথে থাকতো আমরা হয়তো অনেক বেশি খুশি হতাম। ঠিক আছে, সাথে সাথে কি ভুল আছে? এখানে উডবির জায়গায় উড হ্যাভ বিন ইউজ করব, উডবির জায়গায় উড হ্যাভ বিন ইউজ করব, তার মানে ইফ দীপক হ্যাড বিন উইথ আস ফ্রম দ্য বিগিনিং উই উড হ্যাভ বিন মাচ হ্যাপিয়ার। উড হ্যাভ বিন, উই উড বি হবে না, কারণ দেখো এখানে আমরা খুশি হতাম, হ্যাভ বিন মানে উইটা কিন্তু প্লুরাল ভার্ব, তার মানে তারপরে প্লুরাল, উইটা প্লুরাল সাবজেক্ট, তার মানে প্লুরাল ভার্ব ইউজ হবে, তার মানে হ্যাভ ইউজ হবে। তা হ্যাভ বিন, বি হবে না এখানে, হ্যাভ এর পর বিন ইউজ হবে, তো এটা একদমই ভুল আছে। চলো কোশ্চেন নাম্বার 8, খুবই সহজ। অ্যাজ সুন অ্যাজ সুজিত স দ্য টাইগার হি রান অ্যান্ড ক্লাইম্বড আপ দ্য ট্রি। তো এখানে দেখো সবগুলোই পাস্ট ভার্ব আছে, স একটা পাস্ট ভার্ব আছে, এখানে স পাস্ট ভার্ব আছে, রানটা দেখো শুধুমাত্র প্রেজেন্টে আছে, আর এখানে ক্লাইম্বড আপ এটাও কিন্তু পাস্ট, তো শুধুমাত্র রানটা প্রেজেন্ট, কখনো সম্ভব পাস্ট অ্যাকশনে প্রেজেন্ট ভার্ব? তো রানের জায়গায় এখানে হবে র্যান, মানে এখানে অপশন 2 হচ্ছে আনসার। এবার দেখো কোশ্চেন নাম্বার 9, রাকেশ হ্যাজ অলরেডি গান বিফোর দ্য রুফ ফেল ডাউন টু দ্য আর্থ। তাহলে এই দেখো আবার সেই একই জিনিস বললাম না, এই জিনিসটাই বারবার বারবার পরীক্ষায় আসে, সেই কোন অ্যাকশন আগে হয়েছে। এবার বলো রাকেশ হ্যাজ অলরেডি গান বিফোর দ্য রুল ফেল ডাউন টু দ্য আর্থ, এটা তোমাদেরকে বলতে হবে কোথায় ভুল আছে, আমি একটু আগেই বলে দিলাম, এটা চেষ্টা করে বলতেই হবে। বলো নয়টা বলো, একটু আগে 2-3টে এরকম আমি বলে দিলাম, এটা বলো যে কোনটা কোথায় ভুল আছে। যেটা আগে ঘটে গেছে এটা বলে দিচ্ছি, যেটা আগে হয়েছে সেটা পারফেক্ট হবে, যেটা পরে হয়েছে সেটা ইনডেফিনাইট হবে। এখানে দেখো সবকিছুই প্রেজেন্টে আছে কিন্তু, বলো কেউ একজন মাইক অন করে বলো।
কেউ একজন মাইক অন করো, বলো। তাহলে কি তোমরা কেউ বুঝতে পারছো না? আমি এটাই ভাববো যে কেউ বুঝতেই পারছে না। রাকেশ অলরেডি চলে গেছে। রুফ ফেল ডাউন টু দ্য আর্থ, মানে ছাদ ভেঙে পড়ার আগেই রাকেশ চলে গেছে। তাহলে এখানে কোন কাজটা আগে হলো? রাকেশ চলে গেছে, কিন্তু তারপরে ছাদটা ভেঙে পড়েছে। তাহলে রাকেশ চলে গেছে, তার মানে এটা পাস্টে আছে, পুরোটাই পাস্টে হচ্ছে। ঠিক আছে, তার মানে এখানে হ্যাজ গান আছে, এটা পারফেক্টই আছে, কিন্তু এখানে ভুল করে প্রেজেন্ট পারফেক্ট দেওয়া আছে। এখানে ভুল করে প্রেজেন্ট পারফেক্ট দেওয়া আছে, তো এটা হ্যাজ গানের জায়গায় হ্যাড গান হবে। হ্যাজ গানের জায়গায় এখানে হ্যাড গান হবে। ঠিক আছে, এখানে কিন্তু পারফেক্টই দেওয়া ছিল, শুধুমাত্র পাস্ট পারফেক্ট নেই বলে আমি হ্যাজটাকে চেঞ্জ করে জাস্ট হ্যাড করে দিলাম। রাকেশ হ্যাড অলরেডি গান বিফোর দ্য রুফ ফেল ডাউন টু দ্য আর্থ। এবার দেখো 10 নম্বরে কি আছে, আজকে লাস্ট এটা আলোচনা করে দিই, তারপরে পরের গুলো তোমরা করবে। দ্য ফিল্ম স্টার্টেড বিফোর উই রিচড বিকজ উই ওয়ার লেট। একই জিনিস, বারংবার একই জিনিস। সেই আগে কোন ঘটনা ঘটেছে? দ্য ফিল্ম স্টার্টেড বিফোর উই রিচড বিকজ উই ওয়ার লেট। কি হবে? সেই প্রথমটাই ভুল আছে। কেন? আমাদের পৌঁছানোর আগেই কিন্তু সিনেমা শুরু হয়ে গেছে, কারণ আমরা লেটে পৌঁছেছি সিনেমা হলে। ঠিক আছে, তাহলে সিনেমাটা তো আগে শুরু হয়েছে, তাহলে সেটাই হবে কিন্তু পারফেক্ট। তাহলে দ্য ফিল্ম পাস্টে আছে, হ্যাড স্টার্টেড, দ্য ফিল্ম হ্যাড স্টার্টেড, বাকি সব ঠিক আছে, বিফোর উই রিচড। ঠিক আছে, তো আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকলো। সবার কেমন লাগলো অবশ্যই বলো, আর পরের দিন কিন্তু খুব ভালো করে পড়ে আসবে টেন্সটা, তাহলে দেখবে ভালো করে এক্সারসাইজটা করতে পারবে। পরের দিন কিন্তু আমি পড়া নেব প্রত্যেকের কাছ থেকে। ঠিক আছে, চলো টাটা, গুড নাইট।